ফাহিম আপনি লিখেছেন, হজ ও কোরবানি শেষ হলো, দয়া করে এই দুটি বিধান শিক্ষা উপদেশ সম্পর্কে কিছু বলুন যাতে আমরা তা জীবনে প্রতিফলিত করতে পারি। মাহফুজুর রহমান আপনি লিখেছেন, বয়সের কারণে হজে যেতে না পারলে ওমরা পালন করলে হবে? ওমরা পালন করলে ওমরা হবে, কিন্তু হজ হবে না। হজে যে ফরজ ইসলামের রকম সেটা আদায় হবে না। মোহাম্মদ ফয়সাল আপনি লিখেছেন, ওমরা হজ করার জন্য নির্দিষ্ট স্থানে এহরামের কাপড় না পরতে পারলে যদি নিজ স্থান থেকে এহরামের কাপড় পরা হয় তাহলে কি ওমরা সহি হবে? ওমরা হজ করার জন্য নির্দিষ্ট স্থানে এহরামের কাপড় না পরতে পারলে পরবর্তীতে আপনি নিজ স্থান থেকে এহরামের কাপড় পরলে আপনার ওমরা তো হয়ে যাবে, কিন্তু আপনাকে দম দিতে হবে। ধরুন মিকাত থেকে এহরামের কাপড় পরার কথা ছিল, আপনি পরেননি, আপনি চলে আসছেন মক্কা, একটা আপনার জন্য আবশ্যক ছিল, সেটি হয়নি। অর্থাৎ এহরামের কাপড় পরে মিকাত ক্রস করাটা আপনার জন্য আবশ্যক ছিল, সেই জিনিসটি কিন্তু আপনার দ্বারা হয়নি, বিধায় আপনাকে দম দিতে হবে। দেখুন, এই বিষয়ে হজের আগেই কথা হয়েছে বারবার, আমার মনে হয় না এটা নিয়ে আর দ্বিতীয়বার এখানে খুব বেশি কথা বলার সুযোগ আছে। সংক্ষেপে শুধু এটুকু বলি, হজ এবং কোরবানি এই উভয় ইবাদত মূলত আমাদেরকে ত্যাগের শিক্ষা দিয়ে থাকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ত্যাগ করব, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্যাক্রিফাইস করব, আল্লাহ নির্দেশের সামনে নিজের সমস্ত চাওয়াকে, নিজের সমস্ত চাহিদাকে, নিজের সমস্ত আপনার ডিমান্ডকে আমরা কোরবানি করব, ত্যাগ করব। এটাই হলো হজের অন্যতম প্রধান শিক্ষা, এবং কোরবানির একই শিক্ষা। হজ এবং কোরবানি ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি জড়িত দুটি ইবাদত। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আমাদের সম্পর্কে গাঢ় করে দেয় হজকে, যেরকম তিনি পরীক্ষা নিয়েছেন এবং সে পরীক্ষায় তিনি অবতীর্ণ হয়েছেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা এরকম অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, এবং আমরা যেন হজ এবং কোরবানির থেকে যে ত্যাগের, যে স্যাক্রিফাইসের শিক্ষা পাই, সেটি যেন আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিস্তারিত বিষয়, হজের ভিসায় সৌদি গিয়ে আরাফার ময়দানে ভিক্ষা করছে, এই ঘটনাকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশ থেকে হাজি হজ করতে এসে ভিক্ষা করেছেন এবং ধরা পড়েছেন। আবার পত্রিকা দেখলাম যে তিনি ধরা পড়ার পর মক্কা থেকে মুসলেকা দিয়ে ছাড়া পাওয়ার পর মদিনায় গিয়ে আবার ভিক্ষা করছেন। বাংলাদেশ মিশন, বাংলাদেশ এম্বাসি, হজ মিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এবং আমাদের বাংলাদেশি হাজি সাহেবদের দায়িত্ব এই লোককে ধরে কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করা এবং তাকে দেশে ফেরত পাঠানো এবং তাকে আইনের মুখোমুখি করা। প্রথমত দেশের মানুষের মুখ সে পোড়াচ্ছে এবং মুখ ছোট করছে এই ঘটনার মাধ্যমে। দ্বিতীয়ত হলো যে হজটাকে সে নিছক একটা তামাশায় পরিণত করছে এবং এটা তার উপার্জনের মাধ্যম হিসাবে সে এটাকে বানিয়েছে। অন্যান্য হাজি সাহেবরা বিড়ম্বনার শিকার হতে পারে, তার কারণে তাদের প্রতি মানুষ বাজার, তার কারণে এই পেশায় যে বা যারা জড়িত অনেকেই আছেন ওমরা ভিসায় এসে থেকে যান, এরপর এখানে ভিক্ষা করেন। খুবই নিকৃষ্ট এবং খুবই জঘন্য একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এবং এই ধরনের মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, যারা তোমাদের কাছে চায় তাদেরকে তোমরা ধমক দিও না। কিন্তু এই কথাটি হলো সাধারণ ভিক্ষুকের জন্য প্রযোজ্য, যে আপনার কাছে চেয়েছে, আপনি তাকে দিতে পারলে দিবেন, না দিতে পারলে ধমক দিবেন না। কিন্তু আপনি সাধারণ ভিক্ষুক না হয়ে পেশাদার ভিক্ষুক, সে পেশা বানিয়ে নিয়েছে এটাকে এবং ভিসা করে, হজের ভিসা করে প্রতারণা করছে, সে তো প্রতারক, সে ভিক্ষুক নয়। অতএব প্রতারককে শাস্তি দিতে হবে। মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করেছে সে আমার উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের ভিসা নিয়ে এসেছে, সে আসলে হজ করতে আসেনি, আসছে ভিক্ষা করতে। অতএব এ ধরনের মানুষকে বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে। এবং এর ব্যাপারে হজের খতিব সম্পর্কে বিতর্ক হতে দেখেছি, অনেকে তাকে বয়কটের ডাক দিয়েছেন। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? দেখুন, প্রথম কথা হলো যে এবছর যিনি হজের খুতবা দিয়েছেন তার সম্পর্কে যে অভিযোগগুলো উঠেছে আমরা কিছুটা খতিয়ে দেখার চেষ্টা করেছি। এটি সত্য যে তার কিছু কিছু বক্তব্য শুনে আমরা খুবই আহত হয়েছি। একজন দক্ষ, বিচক্ষণ, আলেম, মুত্তাকি মানুষ এ ধরনের মন্তব্য করতে পারেন, এরকম অনেক মন্তব্য তার রয়েছে। এবং তার অনেকগুলো কর্মকাণ্ড যেগুলো চোখে পড়ার মতো, সেগুলো দ্বারায় স্পষ্টতে বোঝা যায় যে এরকম মানুষ আসলে আরাফাতের ময়দানে খুতবা দেওয়ার উপযুক্ত নন। সৌদি আরবে আলহামদুলিল্লাহ অনেক উলামা ইকরাম আছেন, কেবার উলামা আছেন, আহলুল ইলম আছেন, আহলুত তাকওয়া আছেন। তার একটি বিতর্কিত কাজ। তবে এটিও সত্য যে তার নামে, শেখ ঈসার নামে যে কথাগুলো উঠেছে তার সবগুলো কথা কিন্তু সঠিক নয়। তার একটা বক্তব্য আমি শুনেছি, জাস্ট আরাফাত দিনের আগের দিন সম্ভবত তিনি কোনো একটা মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে তিনি কোনো একটা বিদেশ সফরে জোহর এবং আসর ওয়াক্ত একসাথে জমা করে পড়েছেন, মানে সালাত আদায় করেছেন দুপুরের। সেখানে তার সাথে মুসলমানদের পাশাপাশি সফর সঙ্গী বা সেখানকার কূটনীতিক বা দায়িত্বশীল যারা ছিলেন অনেকেই সালাতে সামিল হয়েছেন। সেই সালাদটাকে বলা হচ্ছে যে তিনি আপনার হলোকাস্টে নিহত ইহুদিদের গায়বানা জানাজা পড়েছেন। তিনি বলেছেন, এটা তো আমি ওয়াক্তি নামাজ পড়েছি, এবং যারা গায়বানা জানাজা পড়েছেন দাবি করছেন, তারা কিভাবে এটাকে প্রমাণ করবেন গায়বানা জানাজা পড়েছেন? এটার কোন একটা প্রোগ্রাম, এটা শুরু করার আগে বেল বাড়ি দিয়ে ওটা প্রোগ্রাম শুরু করে।
তো তারা যখন তাকে রিকোয়েস্ট করেছেন যে আমাদের এখানকার এই অনুষ্ঠানটিতে উদ্বোধনটা আপনি ঘোষণা করেন এভাবে, তখন তাদের প্রতি রেসপেক্ট রেখে তাদের সে সামাজিক কালচার অনুযায়ী তিনি সেটা বাড়ি দিয়ে ওই অনুষ্ঠানটার উদ্বোধন ঘোষণা করেছেন। এখানে কোনো খ্রিস্টান ধর্মীয় উপাসনা উৎসব এরকম কোনো কিছু নয়।